তারা যে স্লোগান দিয়ে এসেছিল ভয় আউট ভরসা ইন, এখন ঠিক তার উল্টোটাই হয়েছে, ভয় ইন ভরসা আউট। সজল ঘোষ তো আগে তৃণমূল করতো, অতএব ওনার একটা ধারণা আছে যে যে যেই কাজ করে সেই কাজে চিটিংবাজি করে। সজল ঘোষ যেই দলটা করে বিজেপি, সেটা সারা জীবন ধরে কর্পোরেটে দালালি করে গেছে। যে বামপন্থীরা আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনে তোমার প্রতিটি প্ল্যাটফর্মে যে হকারিরা আছে তাদের বিচ্ছেদ করে দিচ্ছে, সেই বিষয়ে তোমার বামপন্থীরা আন্দোলনে নেমেছে। এবং যে যাদবপুর প্ল্যাটফর্মে ও যে ছোট ছোট তোমার হকারি ছিল সকলকে উঠিয়ে দিচ্ছে, এরাই নাকি জায়গা দখল করছে। আর অন্য যেসব বড় বড় সরকারি, যে বড় বড় বেসরকারি সরকারি যেসব জায়গাগুলো সব ঘরবাড়ি করে রেখেছে সেই সব দেখা পাচ্ছে না। যে প্ল্যাটফর্মে হকারিরা গরিব মানুষ তারা ব্যবসায় করে খাচ্ছে, সেই ব্যবসায়ীকে উঠিয়ে দিচ্ছে বিজেপি সরকার। আপনারা এই ভিডিও দেখতে থাকুন, এই ভিডিওর মধ্যে কি বলছে আপনারা শুনুন। তারা যে স্লোগান দিয়ে এসেছিল ভয় আউট ভরসা ইন, এখন ঠিক তার উল্টোটাই হয়েছে, ভয় ইন ভরসা আউট। সজল ঘোষ তো আগে তৃণমূল করতো, অতএব ওনার একটা ধারণা আছে যে যে যেই কাজ করে সেই কাজে চিটিংবাজি করে। সজল ঘোষ যেই দলটা করে বিজেপি, সেটা সারা জীবন ধরে কর্পোরেটে দালালি করে গেছে, পুঁজিবাদের দালাল। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে। গরিব মানুষের পেটে লাথি মেরে রাতের অন্ধকারে বিনা নোটিশে বা কয়েক ঘন্টার নোটিশে যেভাবে বুলডোজার এনে সাধারণ মানুষের জীবন জীবিকার শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আর কি বলার থাকতে পারে? গরিব মানুষ আজকে আতঙ্কে আছে। তারা যে স্লোগান দিয়ে এসেছিল ভয় আউট ভরসা ইন, এখন ঠিক তার উল্টোটাই হয়েছে, ভয় ইন ভরসা আউট। মানে গরিব মানুষ আজকে রাস্তায় নেমেছে। ঘটনা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, আসলে ভরসাটা ইন হয়েছে, ভরসা আউট হয়ে গেছে, ভয় ইন হয়েছে। গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষের কি দুরবস্থা সেটা আপনারা দেখেছেন। গোটা রাজ্য জুড়ে যে লক্ষ লক্ষ হকার, সেই হকারদের পুনর্বাসন না দিয়ে তারা উচ্ছেদ করে দিচ্ছে। সেই হকারদের সাথে জড়িত তাদের পরিবারের লোকজন, তারা কি খাবে তাদের কোনো ভাবনা চিন্তা এই রাজ্য সরকারের নেই। বেআইনি নির্মাণ করে দেওয়া হচ্ছে, এই কথাটার মধ্যে কোনো সত্যতা নেই। আসলে তারা বড়লোক আম্বানি, আদানি, টাটা, বিড়লার সমস্ত আশ্রিত যে দোকানগুলোকে তারা বসাতে চাইছে। আসলে তারা ছোট ব্যবসা করে খাচ্ছে যে মানুষগুলো, তাদেরকে তুলে দিয়ে বড় বড় ব্যবসাদারদের কাছে রেলের ক্ষেত্রটাকে বেচে দিয়েছে। তারা যাতে সবার এটুকু বোঝা উচিত যে তাদের জীবনটা সত্যি সত্যি এই বিজেপি সরকার এবং এই বুলডোজার রাজ দিয়ে কার্যত জলে ফেলে দিল। কোনো স্থায়ী অল্টারনেট জায়গা এরকম ভাবে উচ্ছেদ করা যায় না উইদাউট নোটিস, যে না অমুক দিনে করা হবে। একটা প্রিপারেশন করার মতন টাইম না দিয়ে এই ধরনের কাজকর্ম করা যায় না, এটা ইললিগাল। এটা যদি আমাদের কনস্টিটিউশন ওয়াইজও দেখা হয় এটা ইললিগাল। অত সেই দিনকারও দাঁড়িয়েছিল আমাদের কমরেডরা, কালকেও ঘটনার শুরু থেকে শেষ অবধি রাস্তায় ছিলেন, সামনে ছিলেন বুলডোজারের সামনে। আমাদের কমরেড সুজন ভট্টাচার্য থেকে শুরু করে ওখানে সুদীপ সেনগুপ্ত। সজল ঘোষ যেই দলটা করে বিজেপি, সেটা সারা জীবন ধরে কর্পোরেটে দালালি করে গেছে, পুঁজিবাদের দালাল বিজেপি। সেখানে দাঁড়িয়ে তার মনে হওয়াটা স্বাভাবিক যে হকাররা হচ্ছে বড় লোক, হকাররা হচ্ছে জমি দখল করে রেখে দিয়েছে। কারণ বিজেপি এখনো পর্যন্ত গরিবের বন্ধু নয়, গরিবের বন্ধু একমাত্র বামপন্থীরা, সিপিআইএম আর অন্যান্য যে বাম দল আছে। বিজেপি হচ্ছে সোজা কথায় কর্পোরেটের দালাল, পুঁজিবাদের দালাল। এই বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কাজে লাগিয়ে, কিন্তু এসে সবার প্রথম যেইটা করেছে সেটা হচ্ছে গরিবের পেটে লাথি মারা। এটা হচ্ছে বিজেপির কফিনের প্রথম পেরেক পড়ে গেছে। আগামী দিনে এই বাংলার মানুষ বিজেপির কফিনে আরও পেরেক পুঁতে বিজেপিকে কফিনে বন্দি করবে। বামপন্থীরা মিছিল এবং প্রোটেস্টে বের হয়েছে, তারা ন্যায় পাবে কি কিছু বোঝা যাচ্ছে না। এখন সরকার, বিজেপি সরকার তোমার হকারীদের বাঁচালেও বাঁচাতে পারবে এবং বিতাড়িত করলেও করতে পারবে। এবং আপনারা এই মিছিলের মধ্যে যে যে বিষয়ে বলা হয়েছে সেই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। রেগুলারলি আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। নতুন নতুন নিউজ শুনতে থাকুন আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।